মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্ত, ক্যাশ ফর কোয়েশ্চেন মামলা তদন্ত কৃষ্ণনগরের তৃণমূলের পার্টি অফিসে সিবিআই। ঠিক কি খবর রয়েছে? অনুপ দাস রয়েছেন টেলিফোন লাইনে, জানাবেন বিস্তারিত। অনুপ, এ মুহূর্তে কি খবর? যখন নিরঞ্জনা তোমাকে বলি, কৃষ্ণনগর শহরে যে সাংসদ মহুয়া মৈত্র কার্যালয়ে একটা পোস্টার মারা আছে। এই বিল্ডিং, যে বিল্ডিংটা কিন্তু ভাড়া নেওয়া অস্থায়ী। এখান থেকে মহুয়া মৈত্র 2019 সালে লড়াই করেছেন এবং সাংসদ হয়েছিলেন এবং সেখানে সাংসদের কাজকর্ম করতেন। যেহেতু তিনি এখন এক্স সাংসদ, তিনি কিন্তু এখান থেকে রাজনৈতিক লড়াই শুরু করেছিলেন এই 2024 সালের যে লোকসভা নির্বাচন, সেখানে প্রার্থী ঘোষণা করে। সেখানে দেখা গেল যে 10 মিনিট, তোমার সাথে যখন কথা বলছি, 10 মিনিট আগে হঠাৎ করে 4টে প্রায় গাড়ি এবং বলা যেতে পারে 4 সদস্যের দল একটা কিন্তু বিশাল একদম সেন্ট্রাল বাহিনী নিয়ে এই কিন্তু কার্যালয়ে হানা দিয়েছে এবং কার্যালয়ের ভেতরে প্রত্যেকটা আধিকারিক ঢুকেছে এবং বাইরে কিন্তু সেন্ট্রাল বাহিনী ফোর্স ঘিরে রয়েছে। এলাকায় উৎপক জনতা কিন্তু দেখছে যে হঠাৎ করে এই কার্যালয়ে কেন মানুষ, এইরকম প্রশাসনের লোকজন এবং সেন্ট্রাল ফোর্স, তারা কিন্তু অবাক হয়ে যাচ্ছে। এবং কিন্তু তারপরে যখন শোনা যাচ্ছে যে এখানে যখন আমাদের খবর 24 ঘন্টা খবরের দর্শক দেখছে, সেখানে দেখা যাচ্ছে কিন্তু যে তার বিরুদ্ধে যেসব দুর্নীতি বা যেসব সমস্যা, যেসব মামলা হয়েছে, তারই কিন্তু তদন্ত শুরু করেছে সিবিআই। এবং সেই সিবিআই কিন্তু এই কার্যালয়ে এসেছে এবং সেই কার্যালয়ে এসে এখন কিন্তু কার্যালয়ের ভেতরে আছে এবং কাগজপত্র, নথিপত্র তারা তদন্ত করে দেখছে, খতিয়ে দেখছে এখান থেকে কোনো তথ্য পাওয়া যায় কিনা সেগুলো চেষ্টা করছে। তবে সিবিআই আধিকারিকরা এই মুহূর্তে তারা ভেতরে বাইরে একবার এসেছিল, কিন্তু তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তারা কিন্তু কোনো কমেন্টস বলে আবার ঢুকে গেছেন। কিন্তু এখনো পর্যন্ত বলা যেতে পারে যে এই কৃষ্ণনগর শহরে এবং যে কটা দিয়ে এবং মহুয়া মৈত্র শুধু এখানে মাঝে মধ্যে সে রাতে থাকতেন, বা পাশাপাশি কিন্তু করিমপুরেও একটা বাড়ি রয়েছে, সেখানেও কিন্তু থাকতেন। কিন্তু এখানে কিন্তু এই কয়েকদিন আগে, অর্থাৎ 3 থেকে 4 দিন আগেও কিন্তু এখানে বসে কর্মীদের সাথে মিটিং করেছেন, আলোচনা করেছেন এবং ভোটের প্রস্তুতি তিনি কিন্তু আলোচনা করেছেন। এবং এখানেই তারা কিন্তু সিবিআই আনা উদ্দেশ্য যে কোনো নথি এখান থেকে পায় কিনা, সেইগুলো নিয়ে হয়তো এই সিবিআই আধিকারিকরা এখানে ঢুকেছেন। তবে দেখা যাক তারা বেরিয়ে কি তদন্ত করে পায়, কোনো নথি পায় কিনা, সেটা কিন্তু আমাদের নজর থাকবে। নিরঞ্জনা। অনুপ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে এক্সক্লুসিভলি সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন কৃষ্ণনগরে তৃণমূলের পার্টি অফিস কার্যালয়। সেখানে এই মুহূর্তে সিবিআই আধিকারিকেরা পৌঁছে গিয়েছেন। মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্ত, ক্যাশ ফর কোয়েশ্চেন মামলায় তদন্ত। এবং আজকে আলিপুরে তার বাবা যেখানে থাকেন, সেখানে সেই বাড়িতে, সেই আবাসনেও আজকে সিবিআই আধিকারিকেরা পৌঁছে যান। 7 ঘন্টায় সেখানেও কিন্তু তল্লাশি অভিযান চলে। আর এরই পাশাপাশি এই মুহূর্তে কৃষ্ণনগরের দিকে আমরা নজর রেখেছি। কৃষ্ণনগরে তৃণমূল কংগ্রেস কার্যালয়, সেখানে এই মুহূর্তে সিবিআই আধিকারিকেরা পৌঁছে গিয়েছেন। মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্ত, ক্যাশ ফর কোয়েশ্চেন মামলার তদন্তে সিবিআই আধিকারিকেরা বিভিন্ন জায়গায়, আলিপুরে যেখানে মহুয়া মৈত্রের বাবা যেখানে থাকেন, সেইখানে সিবিআই হানা এবং সেখানে প্রায় 7 ঘন্টা ধরে সিবিআই আধিকারিকদের তল্লাশি অভিযান চলে। আর এই মুহূর্তে কৃষ্ণনগর তৃণমূল কংগ্রেস কার্যালয়, সেখানে সিবিআই আধিকারিকেরা। অনুপের কাছে আবারও যাব। অনুপ, আরও একটুখানি পরিষ্কার করে জানতে চাইবো যে এই যে পার্টি অফিস, যে ছবিও আমরা দেখতে পাচ্ছি, এই পার্টি অফিসে সিবিআই আধিকারিকেরা মূলত কিসের খোঁজে, কি জানতে চাইছেন? এই পার্টি অফিসে কিসের খোঁজে তারা এসেছেন? দেখো নিরঞ্জনা, যে ক্যাশ ফোর্স করছেন, যে বিষয়টা নিয়ে এসছে, এই বিষয় নিয়েই কিন্তু তদন্ত করতে এসেছে। তোমাকে একটু নিরঞ্জনা বলে থাকি, যে বিল্ডিংটার ছবিটা আমরা দেখাচ্ছি, এই বিল্ডিংটা কিন্তু অস্থায়ী ভাবে ভাড়া নেওয়া। এই বিল্ডিং এ কিন্তু আমরা দেখেছি এই কৃষ্ণনগর শহরে যখন সত্যব্রত মুখার্জি অর্থাৎ জুলুবাবু যখন তিনি লড়াই করেছিলেন, এখান থেকে কিন্তু তিনি দাঁড়িয়ে থেকে লড়াই করেছিলেন, এইখানে পার্টি অফিসে থাকতেন। তার পরবর্তীতে কিন্তু সাংসদ মহুয়া মৈত্র এই বিল্ডিং ভাড়া নেন এবং এখানে কিন্তু থাকার ব্যবস্থাও আছে। সেখানে কিন্তু তৃণমূল কর্মীরা আসেন এবং আলোচনা করেন, রাজনৈতিক আলোচনা করেন এবং কি এখানে ডকুমেন্টস থাকতে পারে এবং তার কোনো পেপার, কোনো কাগজপত্র এখানে কিন্তু থাকতে পারে কিনা, সেই কিন্তু বিষয় সিবিআই আধিকারিকরা তদন্ত করতে এসেছে। যে ক্যাশ ফর কোশ্চেন, এই রিলেটেড কিছু বা অন্যান্য কিছু কোনো তথ্য এখানে আছে কিনা, কিন্তু এখানে কারা আসছেন এবং এখানকার নির্বাচনের যারা এই তৃণমূল কর্মীরা কে আসছেন, সমস্ত কিন্তু তথ্যটা কিন্তু জানার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে। এই সাংসদ মহুয়া মৈত্রর যে এই কার্যালয় শুধু নয়, তারা করিমপুরে তার বাড়ি আছে, কলকাতাতে বাবার বাড়িতে গেছেন। আমরা দেখতে পাচ্ছি যে আধিকারিকরা যেখানে ঢুকেছেন, তারা কিন্তু মাঝে মধ্যে গেটের বাইরে আসছেন এবং সেন্ট্রাল বাহিনীর সাথে কথা বলছেন, আবার কিন্তু ঢুকে যাচ্ছেন। কিন্তু কি অ্যাকচুয়ালি এখানে পাওয়ার আশা করছেন, সেটা কিন্তু এখনো পরিষ্কার নয়। তবে এটুকু কিন্তু বলা যেতে পারে যে সিবিআই যারা আধিকারিক, তারা কিন্তু কোনো তথ্য বা কোনো নথি হয়তো তাদের কাছে আছে, যে নথিটার সংযোগ এখানে এই পার্টি অফিসে আছে, হয়তো সেটারই তদন্ত করতে এখানে এসেছেন। যদি কোনো নথি তথ্য পাওয়া যায়, তাহলে তাদের তদন্তের ক্ষেত্রে অনেক সুবিধা হবে বলে নিরঞ্জনা মনে করা হচ্ছে। অনুপ, নজর রাখো।
রাখো তুমি, শুধুমাত্র কৃষ্ণনগর পার্টি অফিসে যেখানে এই মুহূর্তে সিবিআই আধিকারিকেরা রয়েছেন তা কিন্তু নয়, বিভিন্ন জায়গায় সিবিআইয়ের এই তল্লাশি অভিযান চলছে। এবং আজকে সকালবেলা আলিপুরে মহুয়া মৈত্রের কলকাতার যে আবাসন যেখানে তার বাবা মা থাকেন সেখানেও সিবিআই আধিকারিকেরা পৌঁছে যান। 7 ঘন্টা ধরে সেখানে তল্লাশি অভিযান চলে। সেখানের আপডেটও আমরা নেব। সর্বশেষ কি খবর রয়েছে জানাবেন পিয়ালি মিত্র, রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। পিয়ালি, 7 ঘন্টা ধরে তল্লাশি অভিযান সিবিআইয়ের মহুয়া মৈত্রের আলিপুরের এই আবাসনে, সর্বশেষ কি খবর পিয়ালি? একেবারে দেখো, আজকে 7 ঘন্টারও বেশি সময় ধরে মহুয়া মৈত্রের বাবার যে বাড়ি রয়েছে, যিনি একজন ব্যবসায়ী, তার বাড়িতে সিবিআই আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনী জওয়ানদেরকে নিয়ে সেখানে পৌঁছায়। মহুয়া মৈত্রের মা বাড়িতে ছিলেন, সেখানে তারা তল্লাশি অভিযান চালান। যদিও এখনো পর্যন্ত সেখান থেকে কোনো গুরুত্বপূর্ণ নথি পাওয়া গেছে কিনা সে বিষয়ে সিবিআই তরফ থেকে কিছু অফিসিয়ালি জানানো হয়নি, যেহেতু অন্য জায়গায় যে এই সংক্রান্ত বিষয়ে যে রেড সেটা চলছে। তুমি জানো যে মামলার সূত্র ধরে এই রেড, মহুয়া মৈত্রের বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ ওঠে যে তিনি ক্যাশ ফর কোয়ারি অর্থাৎ সংসদে যে প্রশ্নগুলো করছেন তার পরিবর্তে তিনি কোন রকম উপটোকন বা উপহার নিয়েছেন, এবং তার প্রেক্ষিতে লোকপালের কাছে অভিযোগ জমা পড়ে। লোকপালের অভিযোগের পর প্রাথমিকভাবে তুমি জানো যে একটা এনকোয়ারি হয়, এবং গত 19 তারিখে লোকপালের তরফ থেকে সিবিআই কে তদন্তের নির্দেশ দেওয়া হয়, এবং 6 মাসের মধ্যে তদন্ত করে সিবিআই কে যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এবং মহুয়া মৈত্রের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ উঠেছে, মহুয়া মৈত্রের সাংসদ হিসাবে তার মেম্বার পোর্টালে যে পাসওয়ার্ড এবং ইমেল আইডি, সেই ক্রেডেনশিয়ালটা তিনি দুবাইয়ের একজন ব্যবসায়ীর কাছে তিনি শেয়ার করেছিলেন, এবং সেই ব্যবসায়ী সেখানে বসেই সেই ক্রেডেনশিয়াল ব্যবহার করে সেখান থেকে প্রশ্ন করতেন। ফলে সেই সংক্রান্ত বিষয় নিয়ে গতকালকে সিবিআই মামলা রুজু করেছিল। আজকে সেই বিষয়টাই এই রেড চলছে বলে আমরা জানতে পারছি। নজর রাখো পিয়ালি। একদিকে আলিপুরে সেখানে মহুয়া মৈত্রের কলকাতার যে আবাসন, তার বাবা মা যেখানে থাকেন সেখানে আজকে সকালবেলা সিবিআই আধিকারিকেরা পৌঁছে যান। 7 ঘন্টা ধরে সেখানে তল্লাশি অভিযান চলে। আর একই সঙ্গে কৃষ্ণনগরের ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস কার্যালয়, সেখানেও এই মুহূর্তে সিবিআই আধিকারিকেরা রয়েছেন এবং সেখানেও কিন্তু এই মুহূর্তে সিবিআইয়ের তল্লাশি চলছে। তৃণমূল পার্টি অফিস, মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্ত, বিভিন্ন জায়গায় সিবিআইয়ের অভিযান, ক্যাশ ফর কোয়েশ্চেন মামলায় এই তদন্ত। কৃষ্ণনগরের তৃণমূল পার্টি অফিসে সেখানে এই মুহূর্তে সিবিআই আধিকারিকেরা রয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে সেখানে চলছে তল্লাশি। তার আগে আজকে সকালে আলিপুরে সেখানে মহুয়া মৈত্রের বাবা মা যেখানে থাকেন সেই আবাসন, সেখানেও কিন্তু সিবিআই আধিকারিকেরা পৌঁছে যান। 7 ঘন্টা ধরে সেখানে তল্লাশি অভিযান চলে। ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে এই তদন্ত, মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্ত ক্যাশ ফর কোয়েশ্চেন মামলায়। আর এই নিয়ে কুণাল ঘোষ এবং অধীর রঞ্জন চৌধুরী কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনব। পরিষ্কার বলছি, সিবিআই এবং ইডিকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করা হচ্ছে অবিজেপি বা বিজেপি বিরোধী শক্তিকে দমন পীড়নের জন্য। মহুয়া মৈত্র পার্লামেন্টারি কমিটি যেটা হয়েছিল সেখানেও কিন্তু তার বিরুদ্ধে একটা বড়সড় চক্রান্ত হয়েছে মহুয়া মৈত্রের বিরুদ্ধে। কেন হয়েছে না, মহুয়া মৈত্র নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকার কেন্দ্রিক কিছু দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন, তাকে দোষী সাব্যস্ত করে দেওয়া হয়। বিজেপি মরিয়া হয়ে গেছিল সংসদ থেকে মহুয়া মৈত্রকে বার করতে হবে, এবং সেই ষড়যন্ত্রের যে চিত্রনাট্য সেটাই চলছে, সেটা এবার সিবিআইকে লেলিয়ে দেওয়া হয়েছে। আমরা পরিষ্কার বলে রাখছি, মহুয়া মৈত্র আমাদের প্রার্থী, তিনি লড়ছেন, জিতবেন, এবং এই চক্রান্তের মুখের উপর জবাব কৃষ্ণনগরের মানুষ এবং বাংলার মানুষ দিয়ে দেবেন। এগুলো প্রতিহিংসা চরিতার্থ করার জন্য করছে বলে আমার মনে হয়, কারণ সাংসদের ব্যাপারটা একদম সম্পূর্ণ ভিন্ন একটা বিষয়। এটার সঙ্গে দুর্নীতির থেকেও বেশি সম্পর্ক বিজেপির প্রতিহিংসা চরিতার্থ করা। এটা কিছুই একটা পলিটিক্স অফ ভেন্ডেটা, যাকে আমরা ভেন্ডেটা পলিটিক্স বলি। মহুয়া মৈত্রের বিরুদ্ধে সেই প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ করবার জন্য এই সিবিআইয়ের হামলা।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।